বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটার 3টা কাপড় দিয়ে শোয়াইছি, মাটার 5টা কাপড় দিয়ে শোয়াইছি, কিন্তু তারা কি সুখী কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলে, আমি যার ইচ্ছা করি, ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুর নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর। কেমনে এত আল্লাহ জানে, একটা যে মজা হলো একটা সকাল বেলা তো আমি করবো এই বিষয়ে উল্টাছি আর কি। সকালবেলা তো হইতো না, মুরগাটি লাল কুদু সব মানুষ দিয়ে দেবে। এই বরকতের দেওয়ার মালিক কেডা? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মুমিন না কাফের? মুমিন। আর মুমিন না কাফের? মুমিন। এই মাদ্রাসা মুমিন বানাইবার কারখানা, কথা বলেন ঠিক কি না? এখানে কোনো বাতিলের চান্স নাই। বাতিলের কি নাই? চান্স নাই। খুব মনোযোগ। আমরা মুমিন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজন সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে থেকে আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি, নামাজ। এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে, আল্লাহ 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 আল্লাহ। চলো আল্লাহ 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 আল্লাহ। আইলে মাইরা আইলো নবী, আইলে মাইরা আল্লাহ আল্লাহ। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে আল্লাহ 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 শিখাইয়া কই গেল সারিয়া কোথায় যে মহম্মদ দেখলাই না ফিরিয়া আমি সাহারে ভালোবাসি আমি সাহারে ভালোবাসি সে সাই না ফিরে আমি লাগি সাজাইলাম কমজো যতন করিয়া আমি বলব সঙ্গে নাই মোর তুমি পেতে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বসতাম সাগরে কাল গেছে যাইলাম কবজো যতন করিয়া আমি কাল গেছে যাইলাম কবজো যতন করিয়া আমার দয়াল কেন বোঝে না তোরে আমি কত ভালোবাসি আল্লাহ আমার লাইলা আমার নাইজা কীর্তন দিয়া রাগ দালাম তোমার মন মশলা তাই তো আমি তুই বানিয়েছি তাই তো আমি তুই বানিয়েছি তাই তো আমি তুই বানিয়েছি পাতাল জগরে আমি কাল গিজা যাইলাম কবজো আমি কই না আল্লাহকে ওয়াদা করস না রব্বিহি বাসাল্লাহ আল্লাহর জমিনে জিকির হবে কার সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়ে সেজদা করি আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা ওলিকে সম্মান করি ওলি চাই না মা বাবাকে সম্মান করি মা বাবা চাই না উস্তাদকে সম্মান করি উস্তাদ চাই না রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ চাই না আল্লাহকে সম্মান করি আল্লাহ চাই না আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না আল্লাহ is our almighty and our creator there is no God there is no God but Allah Muhammad is the messenger of Allah Allah is the first last open and
আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজনের, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? ওয়ালাকা রাসূল স্মরণ করবো আল্লাহর নামে। মারহাবা কোন অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার ট্যাগের রাজনীতি করে। হাততুলে বলুন ঠিক কি না বলেন? যেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যেই নবীকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লা মনে করে। কথা বলতে আল্লাহু আকবার বলে। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এখন কার নামে জিকির করছি? শুধু একটা ভূমিকা দিচ্ছি, বাকিটা রাখছি লাস্টে করতে হবে না। লাস্টে একটা করে দোলা দোলা কিছু চারটা চারটা খেয়াল হলো, দেওয়া চলে গেছে কিছু বানিয়ে হলো কেন? আমি কোথায় আছি? বাবা সব মার খাইছে কত লেগে গেছে। মাইকের লেগে সংসার নেই, 22 বছর ধরে আমরা সংসার বলাই আল্লাহু আকবার জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নাত আছে। মাদ্রাসা নাই, সুন্নাত কালা হয়ে যাবে। আমি মাদ্রাসা আজ করছি দিকে আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা তো কেনা কিতা হইছে কিছু কয় না, কারণ মাদ্রাসা মানে কেনা কিতা হইছে জানি না, কারণ মাদ্রাসা থেকে তাগিদ হইছে। যাই উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের মধ্যে আছে, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে ডাবগুলা লাগাইছে আবু জেহেল তার চশমা। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে হচ্ছে আপনারা আমাকে বলছেন একদম ঠান্ডা ভাষায় বস করছে, সিলেছি এটা ঠিক না, সিলেছি এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে আমাদের সমাজে, এটা আমার জানালে বিশ্বাস, জীবন দেই না বিশ্বাস। কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের হুজুরদের আলোচনা শুনে আমরা ভক্ত হয়েছি। মারহাবাজের গণ একটা কথা বলে দেওয়া যায়, কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমর্থন না করলে ঠান্ডা বয়ে ছাগল হয়ে যান জীবনে বহুত হচ্ছে। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলি যে আক্রমণ চালিয়েছে, লন্না মাঝখানে একটা প্রতিবাদ সমাবেশ করো। বাংলাদেশ তোমরা যাও, আবার যদি আমরা যে ঠিক আছে মার খাওয়া হকের জন্য দিনের জন্য মার খাওয়া কি পাও আবার যদি এই বিষয়ের কাছে আয়াত করবো লাউ খাওয়ানো সুন্দর, লাউ কি দরকার ছিল? আপনি একটা গামলা করে খাওয়াই যে বাজার পায়েস টানছিলাম সুন্দর। আচ্ছা সুন্দর তো লাগবে, এই সুন্দরটা ভালো বুঝে। ওই যে গাম ধরে দিব, রক্ত ধরে দিব, এই সুন্দরটা বুঝে না।
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারে না, শুধুমাত্র শোনেন। এই জন্য তাহিরিতে নরম গরম কিনে খানকায় বৈশাখ ধ্যান করার নাম ইসলাম। কোন রাম বা নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত জীবনের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোর্ট দেবাগে যদি বলে যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাহলে আমাদের বাইঙ্গা লাগবো, এই নবীর মানুষের বাইঙ্গা লাগবো, তখন কি খানকার ভয় কাম দিব? তখন খানকা দিয়ে বের হয় রাস্তাতে রক্ত দেওয়ার নাম ইসলাম। ইসলাম কখন নরম কখন গরম। ইসলামের মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা ব্যবস্থা করে দিয়ে এটা কি আমার এখানে আমরা তৌফিক আছে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, এটা পার্ট অফ ইসলাম। ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না। তৃপ্ত হওয়ার কোনো কারণ নাই, তৃপ্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিচ্ছে তা দিবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো আসতে গেছি অন্য দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বলছে আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য সুসংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহ কি কষ্ট দেওয়া যাবে না? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না? ও আমার মা, ও দেবাগিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস জানার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান করে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, এমন একটা সাগর হবে
ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোন কোন কাহার গিরা সমান পানি, কোন কোন মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোন কোন মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোন কোন মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন এই পানিটা মেঘনা নদীর পানির মতো ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদিল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া দান দান হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতোয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতোয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতোয়া ঘুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররা কথা উঠলে মনে হলো ফেরার মতন আল্লাহর দুনিয়াতে আর নাই। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার বাবা সাউন্ড একটু মোটা করে তুলে দে, আমি আবার পাত্তা আওয়াজ পুরা দেখে না প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরি অন্তরে, প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্যের পর সন্ধ্যা কথা বেশি? আমার আয়ু ফুরায় গেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে, তাই তো তেবাগিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতে নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা কিনাইয়া বিরায় লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদিল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি, ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করবো, এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা বাড়ি লাগবো, এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো, এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ছাড়া হাঁটা যায় না, চিৎকার মেরে কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যৌবন কালে যার ইবাদত বেশি গভীর, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলে ঠিক না? এই জন্য রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না ছিল আমার মুখটা চুলকাই কথা খোয়া যায় বড় বড় না অনেক মানুষ দিচ্ছে আমি কয়ে দিচ্ছি প্রশাসন আমার যেন নিয়া আপনার জায়গাটা বলেন না, এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢোকান, দুর্নীতিবাজি নিয়ে ঢোকান, কথা ঠিক নেই। আমি ওয়াজ নফল করে চাইলে কি আমার মেয়ে আছে, এই যখন বলতেছি
এক অন্তর আইসে যাতে পারতো এখন 10 থেকে করবো অনেকবার যাতে পারি আমি হাত চাপিয়ে দিতাম আমরাও বাজান আপনি বলেন যারা এখন মুসলমান হিসেবে আলেম হিসেবে ছয় কইছি যে আমার লাভ নাই সম্মান করতেছে এরপর কেউ আমরা এটা কষ্ট দিতেছে নাকি কষ্টের কি লাইনে ঠিক আছে আমি আর একটা অভ্যাস হবে যেদিক দিয়ে যাই পরে কিন্তু আমার জায়গা পাই ধ্যান ধ্যান কেউ ওয়াজ বলতে যে বেশি করে পুরা কিছু নাই না সুন্দরপুর আমি ভাষা সাথে দূরে চলে যাচ্ছে বাড়ি মানে মনে মনে মরিচ দা গরু দা বানা গ্লাসটা কয়ে লাই না করে আমার ফুলাবান দিকে আগে ফুলাবান দিকে ফুলাবান আসলে লাইনটা হয় ডাক মারাস মাথা মাসের কথা কি লেখা আজকে আমার একটা আশা এর কাছে ডাক্তার বাস কত লোকে মাথা একটা টেবিল দিয়ে দিই এর কাছে আমার দাবি পাইবো আজকে নাও আপনি বলুন দি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কবুল করুক আমিন কর তার পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে দেবো ফাউন্ডেশন যদি ঠিক দেখে সাত সাজাই দেবো কিন্তু সরকার আমি কোনো করে আছে রামচন্দ্র ফার্স্টে এক কারখানা দরকার ঠিক সর মা ডাক্তারছে যা তোর মা ডাক্তারছে যা শুধু কি বুঝেছে আল্লাহ কবুল করুক আমি এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আল্লাহ মর্তে মুজাহিদ করে দাও এরা কোনো যারা লেখাপড়া করে দ্রুত বাতাসে পড়তে দিবা এখানে বাতাসে পড়বা তাইলে আমাকে ওটা আমি মাঝে আসবো ইনশাল্লাহ তুমি বাতাসে পড়বা পড়বো ইনশাল্লাহ বাতাসে পড়তে যাবে আমি বলছি তোমরা বাতাসে পড়বা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের কবুল করে আমিন বলেন ওই জায়গায় গেছে এটা হইল আমি কইছিলাম যে মাইন্ড করে না ওয়াজ এমনি করো না কিছু তাইলে না গেলে পরে ঠিক থাকে ওরা মূল বেলা থেকে ফেলেছে ওখানে কেউ ইটটা গেছে রাস্তা লাগেনি ইটটা গেছে রাস্তা লাগেনি রাস্তা লাগেনি সোনো সিন লাগেনি রঙা লাগেনি লাইটটা লাগাইলে বুঝার পরে ইট দিয়া আস্তর দিয়া সোনো সোন দিয়া রঙটা দিচ্ছে আমি লাইট থেকে লাগাই যাচ্ছে আর কিছু লাইট লাগাইতেছে কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে লাগাইছে বাইরে গেছে মারা বসতে কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসার পরে আসার অনলাইনে কোনো দুরুস্ত করে না সে দুরুস্ত করে আমার বারে কালা ভিতরে না কিছু দেখ জীবনে কাশি নেই আসবো ইমাম সাহেব বোঝা যায় তার নামাজটা সালানা খেতে ফিরে আই এই কাজটা আজকে থেকে যদি একান্ত কাজ না হয় কেউ সহ্য করে গেলে আমাদের কাছে আমাদের ভিতরে ওই যে এরকম কিছু করাই গেল এরকম করা এরকম কিছু করা আছে না কাজটা দেওয়ার স্ব ইচ্ছায় যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তারা যদি নামাজ ফেরা যায় আমলের কাছেই হয় এবার নামাজ হবে না আজকে যদি খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কেন এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব বিপ্লব মারহাবা তুমি কে আমি কে
সুন্নি সুন্নি মারহাবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ। রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল, মসজিদের জন্য যার মনটা পাগল। কিছু কিছু মুরগি দেখবে নামাজ পড়তে গেলে বল লেগে যায়, বাপ এক বেলা একটু দেরি নষ্ট হয়ে যায়, নামাজটা ছুটতে গেলে দেখতে থাকে। যারা নিয়মিত নামাজ পড়ে এরা নামাজ ছুটতে এমনি লাগে, আর যারা মাঝে মাঝে পড়ে এরা পুরো রক্ত হয়ে গেছে অনুভব। আপনার জবাব ফিরা কর। আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো, বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই? আর যদি আছে না না, 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মোবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্য গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করে মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছি, জানালা গুলা লাগাইয়া দিয়েছে। রাত্র 12টা 1টা বেজে গেছে, এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে। এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পর দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলা 1টা 2টা বাজে, কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ভাড়া আমার বেগে চলে যায়। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও, গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবি। এরপরে মনে মনে ভাবতেছে আমরা কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই। চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই। খুন করার সুযোগ আছে, খুন করে নাই। ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই। জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ঘরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাই আল্লাহ সফিরুল নাফরমানি করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা পার হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন-নার। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরে চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থাতলাইয়া দিবে, উপরে চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় থাইকা যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় থাইকা যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই মানুষগুলা আরশে আজিমের ছায়া পেয়ে গেছে, ওই মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই
যে মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে ইয়া লাইতানা ওয়া আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে তাদের নখগুলোরে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে। ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায় দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তোলে, কুস্তিরা তোলে না মুরগির, যেমন করে উপরে চামড়াটা তোলে, গরুর চামড়া যেমন করে ছেড়ায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গা গুলা টাইনা টাইনা সিরা ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টাইনা টাইনা ছিটতেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবটাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী আপনাদের বলেন হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদী, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। হ্যাঁ বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। তেমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে যারা আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দয়া কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? খবর রাজা কেমন লাগবে বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে পয়সা বইলা শুনছি। এই হুজুরগুলো
চলে গেছে, এমন হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই খরবালো কালকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি, আর মরণে কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। সঙ্গে খারাপ ব্যবহার কইরো না, মনে রাখো তোমার ব্যবহার করে সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জরুরি যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার হলেন, আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান অনেকগুলো কবর, কবর সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রয়েছে, 500 বছর আগে যারা কবরটা দিয়েছে এখন ওই কবরটা পড়ে রয়েছে, হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরের কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না, দুনিয়ার শরীর কবর, তেবাগিয়ার কবর, গাগুটিয়ার কবর, দুলালপুরের কবর, তোমরার কবর, ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহ কত জ্বালাইবা, ও আল্লাহ কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইয়ে কবরের মধ্যে এমনি জ্বালাইবা জীবনে নামাজ ছাড়তাম না, ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আমার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না আর যাওয়া যাবে না। দুনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে জানা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই, 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রয়েছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে।
একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইড়া পইড়া লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রহমাতুল লিল আলামিন। উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি ফালা মারা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কাঁদেন? আমি ওয়াদের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহ ইসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ বাজার, বাজারে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়াই। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবরের পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবার এই ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপন জন্না দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবে আমার সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকিয়ে রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকে দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়াই নাই, কোনো ছেলে দাঁড়াই নাই, কোনো পুরুষ দাঁড়াই নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়াই নাই, বুড়া একটা মহিলা লাঠিটা পর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আব্বা সাহাবীরা কই দেখছস রে মহিলার দুর্ভাগ্য কত। নবী কয় আম্মা কই ইয়া রাসূলুল্লাহ কি এই কবরে যে আসছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ নবী আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। ও নবীজি নবী গো মায়ার নবী আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম আজকের গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রয়েছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুসকে মুসকে হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে নবী গো আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটের নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাথি মাইরা কান্দায়, এরপর আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্তাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা করে বিছনা বানাইছি গো। ও নবী গো নবী গো নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া গাম জড়াইয়া স্বর্ণ বেচা জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন
আমার সন্তান বড় হইতেছে, আমরা দুইজন বুড়া হইতেছি, আমার সন্তান বড় হইতেছে, আমার বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পুরা চাকরি হয়ে গেছে, তখন আমরা বেকার হয়ে গেছি। যতদিন আমাদের রথ আসছিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো। এখন আমরা বেকার হয়ে গেছি, সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছেন একটা কারণে, আমার পুরা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ নবী, এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমরা খবর নেই না, আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ইয়া ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ আমার পোলা মারা যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগুনির ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়ে আল্লাহ সন্তান মারে কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো, কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই, দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখাইয়া দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখাইয়া দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়ে পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়াত, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর হয়ে যাবে, এমন কি এবার দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল, আল্লাহ কবরটার আলো কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল, মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন, আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও করে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখতে পারাইছে, এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনদিন মনে রাখে না। কথা বলে না, ঠিক না বেঠে রে বাবা। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার তামাশে, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে তামাশে, একটু দাঁড়াও মাইরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে, কি আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা, তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিলা, আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। হ্যাঁ যুবক, এখনো কইলা দিয়া যা, যদি মা বাপে কষ্ট দিয়া দেখো, কালকে যাইয়া মা বাপের পায়ে দিরা মাপ চাইয়ে বলবো, আম্মা আমি যা করছি ভুল করছি, আর জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তানরে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের চাবি, বলা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, আমার গো জান্নাতের চাবি আমার মা, মা গো
জান্নাতে যাবে আমার মা। মা ডাক দিকে আল্লাহ, ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শোনো, তোমার বন্ধুর উসিলায় আমার পুরার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দেগি বন্দেগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ। মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন, ওরা থাকবেন। একটু কালেকশন করতে হবে নাকি না চলবে? হ্যাঁ দেখি, কিন্তু এই যা রাখি আছে, এই যা রাখলে পরে জিজ্ঞাসা করে ফিনিশিং দিয়ে দিচ্ছি, তাইলে তো পরে আবার দেখতে যাবো সবার জন্য তো লোক দিয়ে হয়েছে। এখন বই দিয়েছেন একটা কোন কারণ মাসে লড়া নাই আছে জিম্মাই দিয়েছিলেন কি জানেননি? দোয়া কবুলের শর্ত এগুলা, ধৈর্য। দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে। কথা কর ঠিক কিনা? জিজ্ঞাসা করি ইনশাল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। মা বাপরে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? সবাই সবাই তো একমাত্র। আমার মা বাবাকে চোখের পানি ফেলায় কখনো কাঁদাবো? কাঁদালে কাঁদতে হয়। কথা কর ঠিক কিনা? কাউকে কাঁদালে কাঁদতে হয়। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য, এদিকে এদিকে এদিকে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র। এই মাদ্রাসায় 10,000 টাকা দিবে, বাকি يا حبيب الله مدينة أولي গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশাতে দেখিব মোর নবীকে, দেখা দাও নবী গো সফলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ले हो से आज़म बादशाह के हर दुआ सदका इमाम में आज़म दूर हो सबही रंजागन, या नबी सलाम अलैका, या
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله